আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। খুবই সাধারণ ও অল্প কিছু মশলা দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি যারা হাঁসের মাংস পছন্দ করেন না তাদেরও অনেক ভালো লাগবে। তবে মশলার মেজারমেন্ট আর রান্নার ছোট ছোট ট্রিক্সগুলো অবশ্যই খেয়াল রাখবেন। হাঁসের মাংস রান্নার ফার্স্ট কন্ডিশনই হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মূলত দুটি কারণে অনেকেই হাঁসের মাংস খেতে চান না। তার একটি হচ্ছে হাঁসটা পরিষ্কার করতে হয় অনেক সময় নিয়ে, আর একটা কারণ হচ্ছে হাঁসের মাংসে অনেকেই গন্ধের জন্য খেতে চান না। শুরুতেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ, আর তার সাথে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো। এবার এগুলোকে হালকা নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা 3/4 কাপ। পেঁয়াজ বাটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ বাটা 2 মিনিট ভেজে নেওয়া হলে এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এবার এই বাটা মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এতে এখন অ্যাড করে দিব গুঁড়া মশলা। আর এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিব ফুটানো গরম পানি 2 কাপ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংস। আর আজকের এই রান্নায় আমি যে হাঁসটা নিয়েছি সেটা ছিল 1 কেজি 100 গ্রাম। আর এই রান্নায় আমি হাঁসের পা, গলা, কলিজা, মাথা সবই নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে কষিয়ে নিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন মাংস থেকে তেল উঠে এসেছে। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে এবার এতে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এবার চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিব। হাঁসের মাংস রান্নায় তেলের মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। খুব বেশি তেল দিয়ে দিলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগবে না, কারণ হাঁসের মাংস থেকে এমনিই অনেকটা তেল বেরিয়ে আসবে। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এবার রান্না করতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টার মধ্যে 2-1 বার ঢাকনা খুলে হাঁসের মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। 30 মিনিট পর দেখুন হাঁসের মাংস থেকে তেল উঠে এসেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম লো হিটে 10 মিনিটের জন্য। আর এই মশলাগুলোর জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে তেলটা উপরে উঠে এসেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আশা করছি আপনারাও বাড়িতে ঠিক একইভাবে তৈরি করে এই রেসিপিটি উপভোগ করবেন। আমি হাঁসের মাংসের গ্রেভিটাকে একদম ভাজা ভাজা করে ফেলেছি। আপনারা চাইলে এটাকে আরেকটু ঝোল রাখতে পারেন, গ্রেভি করে রাখতে পারেন। তবে হাঁসের মাংসটা এরকম মাখা মাখা বা ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে। এবার একটা মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি। সাদা ভাত, চালের রুটি, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে এই হাঁসের মাংস ভুনা। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো অ্যান্ড লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।